দিন হোক, সুখের দিন হোক, সবকিছুই শুরু হোক রবের নাম নিয়ে। যখন আমরা সুখের দিন আসে আমরা শুকরিয়াতান সেখানে আলহামদুলিল্লাহ বলি। যখন দুঃখের দিন আসে তখন আল্লাহ পাকের দরবারে আমরা রাসূলের সাথে যখন এইরকম কথা বলছেন। আর আবু বকর সিদ্দিক কেমন হুজুরকে মহাব্বত করতেন এটা তো আপনারা জানতেন, আপনারা জানেন। সেই আবু বকর সিদ্দিক যখন দেখলেন আমার বেটি হুজুরের সাথে এরকম উচ্চ আওয়াজে কথা, ঢুকে পড়ে তিনি কি করলেন, নিজের কন্যাকে মারবেন বলে হাত উঠিয়েছেন। নিজের কন্যাকে মারবেন বলে হাত উঠিয়েছেন যে তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো। মদিনা ওয়ালা শানে जो परमिशन लेकर आता है, হুজুরের চৌকাটে যদি জিবরিল এখানে আসে তো এখানে পারমিশন নিয়ে আসে। এই তো আমাদের উমরা করে এলেন আমার ভাইয়েরা, সব যারা হজে যান তারা জানেন রওজায়ে মদিনা সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না, তিনি সহ্য করতে পারলেন না। বারগাহে রাসূলে হযরতে জুনায়েদে বগদাদি গিয়েছেন, গিয়ে তিনি নিঃশ্বাসটাও বন্ধ করে নিয়েছেন, নিঃশ্বাসটাও বন্ধ করে নিয়েছেন। রাসূলের সবুজ গম্বুজে গিয়েও নিঃশ্বাস বন্ধ করে নিয়েছেন। জি, তারপরে বাইজিদে বুস্তামি তিনিও গিয়েছেন, গিয়ে নিঃশ্বাস বন্ধ করে নিয়েছেন। আমরা তো কথা বলি, আমাদের কোনো লাগাম থাকে না, আমরা জানি না কোন বারগাহে আমরা দাঁড়িয়ে আছি। সিদ্দিক আবার মেয়ের বাড়ি এসছে, এসে দেখছেন অবাক কাণ্ড, পুরো পিকচার হ্যাজ চেঞ্জড, পুরো ছবি পাল্টে গিয়েছে। দুজনে কি মিল মোহাব্বতে হতো। তাই তার সামনে যখন আমি দাঁড়াবো আমার ঠোঁটেতে যেন একটা মুস্কুরাহাট, একটা স্মাইল যেন থাকে। এটা আমাদের মেয়েদেরকে মনে রাখা উচিত। আর এই একটা হাসিতেই সে স্বামীর অনেক সমস্যার সমাধান করে দিতে পারে, সারা দিনের তার দুঃখ কষ্টকে লাঘব করে দিতে পারে। তো স্বামী ঘরে আসার সাথে সাথেই তাকে অ্যাপ্রিসিয়েট কিভাবে করবে, একটা ছোট্ট স্মাইল দিয়ে তার স্বামীকে বরণ করে নেবে। বাকি সংসারে যা অশান্তি হয়েছে সেগুলো পরে বললেও তো হবে, দিন তো আর পালাচ্ছে না। আর স্বামী আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করব তার আগে খালি একটা কথা। যারা এই বিয়ের গুরুত্ব আহমিয়ত নিয়ে একটা কিতাব পড়া হচ্ছিল, কিতাবটা লিখেছেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন ডক্টরেট, ডক্টর আইডিয়াম, উনি লিখেছেন তার কিতাবটার নাম হচ্ছে সেক্স কালচার বলে না, কিতাবটা ইংরেজিতে লেখা। তো সেখানে তিনি সারা পৃথিবীর 800 গোত্রের উপরে অ্যানালাইসিস করে একটা রিসার্চ পেপার তিনি রেডি করেছেন। সারা পৃথিবীর 800 গোত্র, 800 কবিলা, 800 ট্রাইবের উপরে একটা গবেষণাপত্র তিনি লিখেছেন। আমাদেরকে বলে বুড়ি মেয়েটার কথা বলেন কেন, যার ঠোঁট মোটা হয়ে গিয়েছিল, যার চামড়া গুটিয়ে গিয়েছিল, আল্লাহ পাক আপনার নিকাহে এত সুন্দর। আয়েশা খাদিজার ব্যাপারে দ্বিতীয়বার তুমি এরকম কথা বলবে না। जब पूरी मक्का मुझे इनकार कर रहा था, एक वो खादिजा था जो मुझे इकरार कर रहा था। जब बोलूं ना सुभान अल्लाह। যখন পুরো মক্কা সবাই আমার পিছে পড়ে গিয়েছিল, একজনই আমার মাথা পেতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সে হলো খাদিজা। তো একজন সফল পুরুষের পিছনে একটা হ্যালো শোনা। तो गाइज अभी आपको पूरा घर का डेकोरेशन बताता हूँ, दिखा भी दूँ, ठीक है। तो आपको सारा चीज़ मालूम हो जाएगा। मैं पहले मैं बोल भी नहीं रहा था कुछ, नहीं मैं घर के बाहर आ गया हूँ वीडियो उठाने। ये दोनों अलग अलग बिल्डिंग है लेकिन एक साथ ज्वाइंट किया। ये मेरा नाना लोग का पुराना घर, मतलब मेरा बड़ा नाना, मेरा नाना, उसके बाद मेरा 5 तो नाना का ये पहले था, पहले रहते थे 5 नाना लोग एक साथ। उसके बाद ये हुआ मेरे छोटा नाना का घर, तो अभी ये अटैच्ड है। ये देखिए हम लोग का कैमरामैन। तो चलिए आपको पूरा डेकोरेशन दिखाते हैं। इधर और एक लड़का लोगों का पेंडल हो रहा है, तो चलिए गाइस सारा चीज़ दिखाऊंगा। अभी मेरा
खाला का, मतलब मेरा चचेरा खाला, मतलब मेरा छोटा नाना का बेटी का, बड़ा बेटी का शादी। आपको मालूम होगा, वीडियो के स्टार्टिंग में आपको बोल दी। इधर मेरा खाला बैठेगा, ये भी डेकोरेशन हो रहा है। आज एक खीर पीटे, बहुत सुंदर हुआ है पेंडल। तो आपको आइटम तो दिखा चुका था पहले, अभी कौन कौन है दिखा दो। आयन हाई करो। हेलो जी। सेजु नाना जी रेडी हो जाओ, आज फोन देखूनी। सेजु नाना जी, सेजु नानी जी, बिक्रमा जी, बापा जी সবাই চলে আসে, দুটো মাইমাও চলে আসে। आसमीन बाबा मामा जी ये सारा बहन है दुल्हन का, इतना सारा बहन देख लीजिए। बहन है ये, खुद का बहन है।